নমস্কার বন্ধুরা, অ্যাসপিরেন্ট প্রিয়ঙ্কর ইউটিউব চ্যানেলের নতুন ভিডিওতে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম। তো দেখো, আজকে আমরা যে বইটা নিয়ে আলোচনা করব এটা ফোকাস জেনারেল স্টাডিজ বই এবং এটা কিন্তু এই বইটার সেকেন্ড রিভাইজড এডিশন। তো এই বইটা বেশ কয়েকদিন আগে পাবলিশড হয়েছে। তোমরা অনেকে আমাকে বলছিলে যে দাদা ফোকাস জেনারেল স্টাডিজ যে বইটা রয়েছে সেটার সেকেন্ড এডিশনের একটা ভিডিও করো। তো ফাইনালি আজকে আমি ভিডিওটা করছি। তো দেখো, এই বইটার মধ্যে বেশ কিছু পরিবর্তন যে হয়েছে সেটা মানে খুব বেশি পরিবর্তনের কথা আমি বলবো না। তো এখানে হ্যাঁ, অবশ্যই কিছু বইটার মধ্যে অ্যাড হয়েছে বা কিছু ভুলভ্রান্তি যেগুলো আগের এডিশনে ছিল সেগুলো বলতে পারো এক প্রকার ঠিক করা হয়েছে। তো নিঃসন্দেহে এটা একটা ভালো জেনারেল স্টাডিজের বই বা জিকের জন্য কিন্তু এইটা একটা ভালো বই বলতে পারো। তো এই বইটার যেটা প্রথম এডিশন সেটা আমি বেশ কয়েকদিন আগে মানে অনেক মাস আগে আমি রিভিউ করেছি, যখনই প্রকাশিত হয়েছিল তারপর কিন্তু ভিডিও করেছিলাম। তোমরা অনেকে দেখেছো, আমি চেক করলাম প্রায় 16,000 মতো ওটাতে ভিউ রয়েছে। তোমরা অনেকে দেখেছো বইটা এবং অনেকে সংগ্রহ করেছো বইটা, অনেকের কিন্তু পছন্দও হয়েছে। তো আজকে আমরা এই ভিডিওটার মধ্যে এটার যে সেকেন্ড রিভাইজড এডিশন এটা দেখে নেব যে বইটার মধ্যে কি অ্যাড হলো এবং কেমন কি বইটা। যারা প্রথমবার দেখছো তাদের ক্ষেত্রে আমি একটু ওভারভিউ দিয়ে দেবো যে বইটার মধ্যে কেমন কি রয়েছে না রয়েছে। তো বলতে পারো যে এটা এক প্রকার রিভিউ ভিডিও বলতে পারো বা একটা ওভারভিউ ভিডিও এরকম ধরনেরও তুমি বলতে পারো। আমি চেষ্টা করব যতটা একটা ভিডিওর মধ্যে দেখানো যায়। তো তবে খুব বেশি বড় ভিডিও আমি চেষ্টা করব না করার জন্য। আমি একটা ওভারঅল আইডিয়া তোমাদেরকে করে দেবো বইটা নিয়ে। দেখো, তার আগে কয়েকটা কথা বলি যে এই বইটা কিন্তু তোমরা মানে তারাই সংগ্রহ করবে যাদের কাছে ক্র্যাক WBCS বা WBCS ম্যানুয়াল এই ধরনের কোনো বই নেই, তারা এই বইটাকে সংগ্রহ করতে পারো। এছাড়াও 33টা পরীক্ষার জন্য এই বইটা বলা হয় এক প্রকার একটা উপযোগী বই, কারণ এই বইটার মধ্যে সেরকমভাবে মেটেরিয়াল দেওয়া রয়েছে এবং প্রচুর প্রিভিয়াস ইয়ার বইটার মধ্যে থাকে। তো আমি একবারে ডিরেক্ট বইটাতে চলে আসি। দেখো, এখানে লেখা রয়েছে সেকেন্ড রিভাইজড এডিশন ফোকাস জেনারেল স্টাডিজ, বাংলা ভাষাতে লেখা বাই লিপিকা রয়। লীলা রয় নয় কিন্তু লিপিকা রয়ের লেখা, ব্রাইট একাডেমি থেকে প্রকাশিত। আচ্ছা, ইউজফুল ফর আমরা রাজ্যের যে কোনো পরীক্ষা ইনক্লুডিং WBCS, ফরেস্ট সার্ভিস, ঠিক আছে, এছাড়া মিসলেনিয়াস ক্লার্কশিপ, ফুড SI, KPS, মোটর ভেহিকেল ইন্সপেক্টর, IDO, ICDS যে কোনো পরীক্ষার জন্য আমরা ব্যবহার করতে পারবো। এছাড়াও স্কুল সার্ভিসে যে সমস্ত পরীক্ষা হয় বা পুলিশের যে সমস্ত পরীক্ষা রয়েছে বা কোর্টের কোনো এক্সাম, এখানে দেখতে পাবে সব লেখা রয়েছে। প্রত্যেকটা পরীক্ষার ক্ষেত্রে তোমরা এই বইটাকে ব্যবহার করতে পারবে। এর পাশাপাশি এখানে কি বিশেষ বৈশিষ্ট্য রয়েছে বলছে, এখানে উপরে উল্লিখিত 33 রকমের পরীক্ষার প্রশ্নোত্তর কিন্তু এই বইটার মধ্যে আমরা পাবো এবং এখানে কিন্তু প্রশ্নপত্র অ্যাড হয়েছে নতুন করে। আচ্ছা, এর মধ্যে বিষয়ভিত্তিক স্টাডি মেটেরিয়াল রয়েছে, 11,000 প্লাস MCQ রয়েছে, যেটা বলতে পারো এই বইটার আরও একটা খুব ভালো দিক যে আমরা একটা বইয়ের মধ্যে যেখানে আমরা স্টাডি মেটেরিয়াল পাচ্ছি, এত প্রিভিয়াস ইয়ার রয়েছে প্লাস এত পরিমাণে MCQ রয়েছে, ঠিক আছে। আচ্ছা, বইটার চিফ এডিটর রয়েছেন অভিরূপ ভট্টাচার্য স্যার, তোমরা সকলেই চেনো, যে স্যারের পার্সোনাল ইউটিউব চ্যানেলও রয়েছে, তিনি সেখানে এই বইটা একটা ভিডিও করেছিলেন। যাই হোক, তো আমি এবার বইটার একটু থিকনেসটা তোমাদের দেখো। দেখো, একটা জেনারেল স্টাডিজের বই যেরকম হয়ে থাকে যথেষ্ট মোটা একটা বই এবং এই বইটা কিন্তু বলতে পারো একটা ওয়ান লাইনার ফরম্যাটের বই। আমি ব্যাক সাইডটাও তোমাদেরকে বইটার একটু দেখিয়ে দিচ্ছি। দেখো, এই সমস্ত বই মোটামুটি যেগুলো পাবলিশড হয়েছে সবই ভিডিও চ্যানেলে রয়েছে, চাইলে এইগুলো একবার দেখে নিতে পারো, ঠিক আছে। আমি একবার একটু বইটার ভেতরেই চলে আসি ডিরেক্ট। বইটিতে কী কী রয়েছে এখানে লেখা রয়েছে, একবার চাইলে একবার পড়ে দেখতে পারো এই জায়গাটা। আমি অবশ্যই ভেতরে সেই জিনিসটা আরেকবার কিন্তু ডিটেলসে তোমাদেরকে দেখাবো, সূচিপত্রের মধ্যে সবটাই রয়েছে। আচ্ছা, বইটার পেজ কোয়ালিটি খুব ভালো রয়েছে, প্রিন্টিং কোয়ালিটি খুব ভালো, বাইন্ডিং কোয়ালিটি আমি বলবো যে ঠিকঠাক আছে, তবে ভেঙে গেলেও কিন্তু যেতে পারে, সেক্ষেত্রে একটু সেলাই বা এরকম একটা ব্যবস্থা কিছু করে নিতে পারো যদি কোনো রকম প্রবলেম হয়। আচ্ছা, দেখো, এইটা এখানে খেয়াল করবে পাবলিশড অন 2 অক্টোবর 2023। 2 অক্টোবর 2023 কিন্তু বইটা প্রথম প্রকাশিত হয়। আমি সেই অক্টোবর মাসেরই হয়তো 5-6 তারিখ বা 4 তারিখ নাগাদ হয়তো বইটা ভিডিও করেছিলাম। আচ্ছা, সেকেন্ড রিভাইজড এডিশন এটা এপ্রিল 2024-এ এসছে। তো জাস্ট কয়েকদিন আগেই বইটা পাবলিশড হয়েছে। আচ্ছা, বইটার এখানে প্রিন্টেড প্রাইস 840 টাকা দেখতে পাচ্ছ। আগের এডিশনের প্রাইসটা আমার না এক্স্যাক্ট মনে নেই, তোমরা আগের ভিডিওটা একবার দেখলে দেখতে পারো বা আমি চেষ্টা করবো ডিসক্রিপশানে বা কোথাও একটা জিনিসটা মেনশন করে দেওয়ার যে আগের এডিশনে কত দাম ছিল। এখানে 840 টাকা রয়েছে, এর উপরে 40% ডিসকাউন্ট তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। এবং আমি এই বইটা ফুলিয়া নদীয়ার বিনাপানি পুস্তকালয় থেকে নিয়ে এসেছি, বলতে পারো এক প্রকার ভিডিও করার জন্যই আমার বইটা নিয়ে আসা এবং সেখান থেকে তোমরা বইটা সংগ্রহ করতে পারবে। অনলাইনে অফলাইনে কেনার ব্যবস্থা বিনাপানি পুস্তকালয়ে রয়েছে, সেই দোকানের যে ডিটেলস, ফোন নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশনে থাকবে, চেক আউট করে নিও। এছাড়াও এটার যে অ্যামাজনের পারচেস লিঙ্ক রয়েছে ডিসক্রিপশনে দিয়ে রাখবো, সেখান থেকে কিন্তু অবশ্যই তুমি সংগ্রহ করতে পারবে। আচ্ছা, এখানে দেখতে
দেখতে পাবে তোমরা এই যে 33টা পরীক্ষা, সেই প্রত্যেকটা যে পরীক্ষা রয়েছে তার কিন্তু এখানে ডিটেলস সিলেবাস এবং মানে স্কিম অ্যান্ড সিলেবাস এবং পরীক্ষা যে প্যাটার্ন সেগুলো কিন্তু এখানে প্রত্যেকটা তুমি পেয়ে যাচ্ছ। আমি ধরে ধরে বলছি না, তবে যে কটা প্রিভিয়াস ইয়ার তোমরা যে কটা পরীক্ষার পাবে প্রত্যেকটা পরীক্ষারই কিন্তু এখানে আমরা সিলেবাস পেয়ে যাচ্ছি, যেটা কিন্তু ভীষণ প্রয়োজনীয় একটা জিনিস, যেটা বইটার মধ্যে সংযোজন আগের এডিশনেও ছিল, এখানেও রয়েছে। ঠিক আছে, দেখো এবার আমরা চলে আসবো। এখানে তোমরা একটা জিনিস খেয়াল করবে, আমি একটু উঁচু করে দেখাই। এখানে লেখা রয়েছে ফুল কোশ্চেন পেপার অফ 35 এক্সামিনেশন। এখানে কিন্তু আগের এডিশনে তোমরা যদি কারো কাছে থাকে খেয়াল করবে 33 ছিল, সেটা এখানে কিন্তু 35 হয়েছে। আচ্ছা, একটা কথা বলি, এটা চাইলে তারা 36ও করতে পারতো, মানে আরও একটা দেওয়া যেতে পারতো। কোথায় কম করা হয়েছে, বা তারা যদি চাইতো এখানে কিন্তু প্রায় 40টাও করে দেওয়া যেতে পারতো, 40 বা 41-42টাও হতে পারতো, সেটা আমি বলবো মানে কেন আমি এই কথাটা বলছি। আচ্ছা, এছাড়া যদি সূচিপত্রের কথা বলি, আমাদের ইংরেজির যে সমস্ত গুরুত্বপূর্ণ অধ্যায়, আর্টিকেল, প্রিপোজিশন, সিনোনিম, অ্যান্টোনিম, এই সমস্ত প্রত্যেকটা চ্যাপ্টার পাবে। আচ্ছা, এরপরে আমরা চলে আসবো জেনারেল স্টাডিজে। সেখানে আমাদের ইতিহাসের বিভিন্ন যে অধ্যায়গুলো রয়েছে, প্রাচীন ভারত, মধ্য ভারত এবং আধুনিক ভারতের যে ইতিহাস, তোমরা একটু চাইলে এগুলো পজ করে দেখতে পারো। আমি পড়ছি না এগুলো, কারণ আমি অলরেডি একটা ডিটেল রিভিউ এই বইটারই কিন্তু করে রেখেছি, সেখানে এই সমস্ত বিষয়বস্তুগুলো বলেছিলাম, এগুলো কিন্তু সেরকম কোনো চেঞ্জ হয়নি। ঠিক আছে। আচ্ছা, এখানে তোমরা দেখতে পাবে যে আধুনিক ভারতের যে ইতিহাস যেটা বলা যেতে পারে সেগুলো রয়েছে। আচ্ছা, এরপরে এই বইটার মধ্যে যেটা একটা ভালো সংযোজন, সেটা হচ্ছে ইন্ডিয়ান আর্ট অ্যান্ড কালচার, যেটা তোমরা ক্র্যাক WBCS বইতে সেই অর্থে পাবে না, কিন্তু এই বইটার মধ্যে রয়েছে। আবার WBCS ম্যানুয়াল বইতেও কিছুটা দেখা যায়। ঠিক আছে, এখানে আমরা ইন্ডিয়ান যে আর্ট অ্যান্ড কালচার বা ওয়েস্ট বেঙ্গল সম্পর্কিত যে সমস্ত আর্ট অ্যান্ড কালচার যেগুলো হয় সেগুলো রয়েছে। মূলত এগুলো কিন্তু আমাদের রাজ্যের পরীক্ষার জন্য বা সেন্ট্রাল গভর্নমেন্টের বিভিন্ন পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এগুলো কিছুটা স্ট্র্যাটেজিকের মধ্যেও কিন্তু ফেলা হয়। আচ্ছা, তুমি এই টপিকগুলো একটু পড়েও দেখতে পারো যে কী সমস্ত টপিকের নাম এখানে লেখা রয়েছে, আমি এগুলো ডিটেলসে বলছি না। আচ্ছা, জিওগ্রাফির মধ্যে আমরা কিন্তু জিওগ্রাফিতে আমাদের যা যা হয়, প্রাকৃতিক ভূগোল থেকে শুরু করে একেবারে সৌরজগতের বিভিন্ন তথ্য, পৃথিবীর যে দীর্ঘতম বৃহত্তম যে সমস্ত ইনফরমেশন রয়েছে, তারপরে আমরা একেবারে ভারতের ভূগোলের মধ্যে চলে আসবো। ভূপ্রকৃতি, নদ নদী, নদী পরিকল্পনা, জলপ্রপাত, জলবায়ু, মৃত্তিকা, কৃষি, স্বাভাবিক উদ্ভিদ, খনিজ সম্পদ, প্রত্যেকটা অধ্যায় কিন্তু এখানে আমরা পেয়ে যাচ্ছি। এর পাশাপাশি আমরা খেয়াল করব, আমরা কিন্তু এখানে ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফিরও কিন্তু প্রত্যেকটা অধ্যায় কিন্তু আমরা এখানে পেয়ে যাব। ঠিক আছে, যেরকম আমরা ভারতের ভূগোলে পাচ্ছি। এর পাশাপাশি আমরা যদি কনস্টিটিউশন বা ইন্ডিয়ান পলিটি বা ভারতের সংবিধান দেখি, সেখানে কিন্তু প্রত্যেকটা যে বলতে পারো এক প্রকার অধ্যায় সেগুলো কিন্তু রয়েছে। আর একটা কথা হাইলাইট করি, তুমি যখনই এই দেখো এখানে লেখা রয়েছে কেন্দ্র রাজ্য সরকারের বিভিন্ন পরীক্ষা আগত সংবিধানের প্রশ্নোত্তর, ওয়ান লাইনের ফরম্যাটে কিন্তু শুরু হওয়ার আগে রয়েছে। জিওগ্রাফির ক্ষেত্রেও সেটা কিন্তু তোমরা দেখতে পাবে, এরকম রয়েছে আর কি। তুমি এখানে ইন্ডিয়ান ইকোনমি প্ল্যানিংয়ের ক্ষেত্রেও দেখতে পাবে। ঠিক আছে, অর্থাৎ ভারতের যে অর্থনীতি সেক্ষেত্রেও কিন্তু প্রত্যেকটা অধ্যায় রয়েছে। তোমরা এগুলো আমি বলবো এক প্রকার পজ করে প্রত্যেকটা জায়গা পড়ে দেখো। এমন কোনো মানে চ্যাপ্টার নেই যেগুলোকে বাদ দেওয়া হয়েছে, প্রত্যেকটা অধ্যায় কিন্তু রয়েছে। একটা জেনারেল স্টাডিজ বইতে যেগুলো থাকা প্রয়োজন সেগুলো কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। আচ্ছা, এরপরে আমরা চলে আসবো যেখানে, সেটা হচ্ছে সায়েন্সের অংশ এবং সাথে পরিবেশ রয়েছে, পদার্থবিদ্যার বিভিন্ন চ্যাপ্টার, রসায়নের বিভিন্ন চ্যাপ্টার, জীববিদ্যা এবং তার পাশাপাশি কম্পিউটার সায়েন্সের বিভিন্ন অধ্যায় কিন্তু তারা কভার করেছে। এর পাশাপাশি সায়েন্স এবং সায়েন্টিফিক যে রিসার্চ অর্থাৎ টেকনোলজির উপরে যে বিভিন্ন চ্যাপ্টারগুলো হতে পারে সেগুলো কিন্তু এখানটায় আলোচনা করা রয়েছে। ঠিক আছে। আচ্ছা, এরপরে এনভায়রনমেন্টাল সায়েন্স একটা অংশ রয়েছে, অর্থাৎ যেখানে আমরা বাস্তুতন্ত্র বা বাস্তুবিদ্যা সম্পর্কে পাবো। ইকোসিস্টেম রয়েছে, পরিবেশের বিভিন্ন বিষয়, এখানে পরিবেশ আন্দোলন দেওয়া হয়েছে, বায়োস্ফিয়ার রিজার্ভগুলো দেওয়া হয়েছে, সেটা ওয়েস্ট বেঙ্গলের হতে পারে, ভারতের হতে পারে, কিছু অ্যাব্রিভিয়েশনসও রয়েছে। আমি বলবো অবশ্যই একবার পড়ে দেখো। ঠিক আছে, যদি কন্টেন্ট না জানো অবশ্যই একবার পড়ে দেখো পজ করে। আচ্ছা, এরপরে আমরা জেনারেল নলেজে চলে আসবো, যেটা কিন্তু একদম কোর স্ট্যাটিক জিকে। সেখানে স্ট্যাটিক জিকে যে সমস্ত অধ্যায়গুলো তোমরা লিলারয়ের বইতে পাও, এখানেও কিন্তু সেগুলোই কিন্তু তোমরা পরপর পেয়ে যাবে। যে সমস্ত টপিক আমাদের প্রয়োজন এগুলো আমি বলবো একবার পড়ে নিতে পারো। এর পাশাপাশি এখানে লিটারেচার বা সাহিত্য সেটাকে এক প্রকার আলাদা করা হয়েছে। এখানে বুক অ্যান্ড অথার্স যে অংশটা সেটাকেও এক প্রকার আলাদা করে তুলে ধরা হয়েছে। এই সমস্ত জায়গাগুলো তোমরা জানো, পিএসসির পরীক্ষা আপকামিং আমাদের মিসলেনিয়াস রয়েছে, ক্লার্কশিপ রয়েছে, সেগুলোর ক্ষেত্রে কিন্তু ভীষণ কাজে লাগবে। আচ্ছা, তারপরে স্পোর্টস বলে একটা আলাদা অংশ রয়েছে। এভাবে কিন্তু আমাদের স্ট্যাটিক জিকেটা পুরোটা কভার করছে। তারপরে ম্যাথামেটিক্সে আমরা চলে আসবো। ম্যাথামেটিক্সের বিভিন্ন যে অধ্যায় সেগুলো ইংরেজিতে লেখা রয়েছে, দেখতে পাবে। সিম্পলিফিকেশন, স্কোয়ার রুট, কিউব রুট রয়েছে, নাম্বার সিস্টেম, এলসিএম, এইচসিএফ রয়েছে, পার্টনারশিপ, অ্যাভারেজ, রেশিও, প্রপোর্শন, যা যা অধ্যায় হয় প্রত্যেকটা অধ্যায় কিন্তু পেয়ে যাবে। আচ্ছা, এরপরে আমরা চলে আসবো যেখানে, সেটা হচ্ছে জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং, অর্থাৎ আমাদের যেটা জিআই বলা যেতে পারে। সেখানে ভার্বাল রিজনিং রয়েছে, নন ভার্বাল রিজনিংয়ের প্রত্যেকটা অধ্যায় আমরা পেয়ে যাচ্ছি। এভাবে আমাদের সূচিপত্রটা কিন্তু বলতে পারে এক প্রকার কভার হচ্ছে। দেখো, এবার আমরা চলে আসবো প্রিভিয়াস ইয়ারে। প্রিভিয়াস ইয়ারের মধ্যে প্রথমে যেটা অ্যাড হয়েছে সেটা হচ্ছে
WBPSC সাব ইন্সপেক্টর অফ ফুড 2023, এই একটা প্রশ্নপত্র প্রথমে পাচ্ছ অ্যাড হলো। কলকাতা পুলিশ সাব ইন্সপেক্টর প্রিলিমস 2023, এই দুটো প্রশ্নপত্র বলতে পারো এই বইটার মধ্যে অ্যাড হয়েছে। আগের এডিশনে 33টা ছিল, এই দুটো অ্যাড হয়ে এখানে 35টা হয়েছে। দেখো এখানে কিন্তু তোমরা আগের এডিশনে দেখবে এখান থেকে স্টার্ট হয়েছিল WBCS প্রিলিমস এক্সাম 2022 থেকে। তো আমার মনে হয় যেহেতু 2023-এর প্রিলিমিনারি পরীক্ষাটাও আমাদের আগস্টের 16 তারিখে হয়েছে, তো এখানে কিন্তু WBCS প্রিলিম 2023-এর প্রশ্নপত্রটা অবশ্যই অ্যাড করা উচিত ছিল। পাশাপাশি ফুডের যে সাব ইন্সপেক্টর 6টা শিফটে পরীক্ষা হয়েছে, আমি বলবো এখানে কিন্তু একটা শিফট নয় আরও 5টা শিফট এখানে কিন্তু অ্যাড করা ভীষণভাবে প্রয়োজন ছিল, যেহেতু এই বইটা প্রিভিয়াস ইয়ারের উপর একটা ভালো ফোকাস ফেলছে। ঠিক আছে, বইটার নামই কিন্তু ফোকাস জেনারেল স্টাডিজ। তো অবশ্যই আমি বলবো প্রিভিয়াস ইয়ারের উপর আরেকটু ফোকাস করা উচিত, আরেকটু আপডেট কিন্তু করা প্রয়োজন ছিল। ঠিক আছে, এছাড়া অন্যান্য যে সমস্ত পরীক্ষাগুলো, এমন বেশ কিছু পরীক্ষার তোমরা নাম দেখতে পাচ্ছ, আমি কয়েকটা উদাহরণ স্বরূপ তোমাদেরকে বলি। অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিস রয়েছে, ফরেস্ট সার্ভিস রয়েছে, মিসলেনিয়াস ক্লার্কশিপ, সাব ইন্সপেক্টর অফ ফুড দেখতে পাচ্ছ 19-এর এটা রয়েছে, উদ্যান পালন প্রযুক্তি সহায়ক, কৃষি প্রযুক্তি সহায়ক, ঠিক আছে। দেখো অ্যাসিস্ট্যান্ট হর্টিকালচার অফিসার, এগ্রি মার্কেটিং অফিসার, লাইফ স্টক ডেভেলপমেন্ট অ্যাসিস্ট্যান্ট, ICDS সুপারভাইজার, WBPSC মোটর ভেহিকেল ইন্সপেক্টর, ঠিক আছে, ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার বা IDO যেটাকে বলা হয়। এখানে ট্যুরিস্ট অফিসার, টাউন প্ল্যানার রয়েছে, তোমার বলছে WBPSC প্রিপারেটরি স্কুল মিস্ট্রেস রয়েছে, SLST সান্তালি মিডিয়ামের প্রশ্ন রয়েছে। আচ্ছা, গ্রুপ সির পরীক্ষা, গ্রুপ ডির পরীক্ষা রয়েছে দেখতে পাবে 16, 13, 15 রয়েছে। CGL হয়েছিল একবার, ওয়েস্ট বেঙ্গল স্টাফ সিলেকশন কমিশন, সেটার প্রশ্নপত্র রয়েছে। LDA রয়েছে, কলকাতা হাইকোর্ট, ক্যালকাটা হাইকোর্টে DO রয়েছে, বাঁকুড়া ডিস্ট্রিক্ট জাজ কোর্ট গ্রুপের কোশ্চেন রয়েছে। মিউনিসিপ্যাল সার্ভিস, কোঅপারেটিভ সার্ভিস, এটা পুলিশের সাব ইন্সপেক্টর, এটা কনস্টেবল রয়েছে। SOIC ইন সিভিল ডিফেন্স রয়েছে, KPSI সার্জেন্ট রয়েছে, কলকাতা পুলিশ কনস্টেবল, লেডি কনস্টেবল প্রিলিমস 2022 রয়েছে। তো মোটামুটি আমরা দেখতে পেলাম এমন বেশ কিছু পরীক্ষার প্রশ্নপত্র এখানে সমাধান স্বরূপ দেওয়া আছে, যেগুলো কিন্তু আমরা সচরাচর অন্য কোথাও পাবো না। এই বইটার মধ্যে কিন্তু বলতে পারো সেটা একটা ইউনিক জিনিস। তো এই বইটা সংগ্রহ করলে প্রিভিয়াস ইয়ারগুলো কিন্তু অবশ্যই আমি বলবো প্র্যাকটিস করো, ভীষণ কিন্তু গুরুত্বপূর্ণ একটা জায়গা। আমি একটা দুটো একটু প্রেজেন্টেশনটা দেখিয়ে দিই, দেখলেই বুঝতে পারবে। দেখো ধরো আমাদের WBPSC সাব ইন্সপেক্টর অফ ফুড, এটা যে একটা সেটের দেওয়া রয়েছে 16/1/2024-এ, যে প্রশ্নপত্র কোন শিফটে ছিল লেখা নেই, সেই প্রশ্নপত্রটা এখানে দেওয়া আছে, সাবজেক্ট ওয়াইজ ভাগ করা আছে, ইতিহাস থেকে যে কটা এসেছিল, এবং প্রত্যেকটার তোমরা খেয়াল করবে উত্তর কিন্তু এখানে হাইলাইট করা আছে। ব্রাইট একাডেমির বইগুলো এরকমই থাকে। আচ্ছা, এখানে আমরা ইতিহাস থেকে পেয়ে যাচ্ছি যে কটা এসেছিল, জিওগ্রাফি, পলিটি, ফিজিক্সের থেকে যে কটা এসেছিল। আচ্ছা, এখানে কেমিস্ট্রির থেকে যে একটা প্রশ্ন এসেছিল এই সেটটার মধ্যে, বায়োলজি থেকে যে কটা এসেছিল, কম্পিউটার থেকে, জেনারেল নলেজ বা স্ট্যাটিক জিকে তার মধ্যে যে কটা প্রশ্ন ছিল, কারেন্ট অ্যাফেয়ার্সে যে দুটো ছিল, ম্যাথামেটিক্স প্রত্যেকটা অঙ্ক কিন্তু এখানে তোমরা দেখতে পাবে উদাহরণ, মানে যেটা অ্যান্সার সেটা লেখা রয়েছে। আচ্ছা, সলিউশনের কথা যদি বলি, সলিউশন এগুলোতে করে দেওয়া হয়নি, জাস্ট নিজের সঠিক উত্তর ভেবে রয়েছে। তো এভাবে কিন্তু আমরা দেখো, এটা কলকাতা পুলিশ সাব ইন্সপেক্টর প্রিলিমস 2023-এর যে প্রশ্নপত্র, ইতিহাস, ভূগোল, পলিটি, ফিজিক্স এভাবে কিন্তু কভার করা হয়েছে। তো জিআইগুলো দেখতে পাবে রয়েছে এখানে, সঠিক উত্তর যেগুলো হবে সেগুলো কিন্তু বোল্ড করা আছে। আচ্ছা, WBCS প্রিলিমস 2022-এর প্রশ্নপত্র এখানেও তাই দেখতে পাবে, এটাকে ইংরেজিতে দেওয়া হয়েছে, চাইলে এটা বাংলাও করে দেওয়া যেতে পারতো, যেহেতু বাংলাতেও পরীক্ষাটা হয়। অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিসের যে প্রশ্নপত্র ইংরেজিতে এসেছিল সেগুলোকে এখানে বলতে পারো সঠিক উত্তর যেটা হবে হাইলাইট করে করে কিন্তু করে দিয়েছে। তো এখানে আমার মনে হয় প্রিভিয়াস ইয়ার যেরকম যেরকম রয়েছে তোমরা দেখে একটা আইডিয়া পেলে, যে সমস্ত পরীক্ষাগুলোর নাম উল্লেখ করা হয়েছে সেই প্রত্যেকটা পরীক্ষারই কিন্তু বিগত বছরের প্রশ্নোত্তর রয়েছে। তাহলে নতুন কি অ্যাড হলো? নতুন আমরা দুটো প্রশ্ন পেলাম, একটা হচ্ছে কলকাতা পুলিশ সাব ইন্সপেক্টর প্রিলিমসের প্রশ্ন, আর একটা হলো আমাদের ফুড এসের একটা শিফটের প্রশ্ন। তো আমি সেটাই বলছিলাম, ফুড এসের কিন্তু আরও 5টা শিফট WBCS এর রিসেন্ট যে প্রশ্নপত্রটা 23-এর, সেটা কিন্তু অবশ্যই অ্যাড করাটা প্রয়োজন ছিল। আচ্ছা, এটা দেখতে পাবে WBPSC লাইফ স্টক ডেভেলপমেন্ট অ্যাসিস্ট্যান্ট 2019-এর যে পরীক্ষা তার প্রশ্নপত্র দেওয়া রয়েছে। আমি বলবো এগুলো খুবই মানে এক প্রকার গুরুত্বপূর্ণ জায়গা, এগুলো কিন্তু খুব মূল্যবান। ঠিক আছে, এই সমস্ত আনকরা পরীক্ষা আমরা তো অন্যান্য বিভিন্ন বইতে, ক্লার্কশিপের বইতে ক্লার্কশিপ পেয়ে যাবো, মিসলেনিয়াসের বইতে মিসলেনিয়াসের প্রিভিয়াস ইয়ার পাবো, WBCS এর তো প্রিভিয়াস ইয়ার অ্যাভেলেবেল রয়েছে বিভিন্ন বইতে, সেগুলো কিন্তু আমরা পাই। কিন্তু এই সমস্ত পরীক্ষার প্রশ্নপত্রগুলো কিন্তু সমাধানস্বরূপ খুব একটা দেখা যায় না। তো তোমরা এখান থেকে একবারে অনেকগুলো পেয়ে গেলে, যেগুলো যেগুলো তোমাদের পড়া নেই আমি বলবো বেছে বেছে সেই সমস্ত পরীক্ষাগুলো পড়ে নিতে পারো। অনেকের WBCS এরগুলো পড়া থাকে, পুলিশেরগুলো পড়া থাকে, অনেকে পড়ে রাখে প্রিভিয়াস ইয়ার। তো যেগুলো পড়োনি এখান থেকে, যেমন ক্যালকাটা হাইকোর্ট DO, তুমি চাইলে এখানকার প্রশ্নপত্রগুলো একবার পড়ে নিতে পারো, কারণ রিসেন্টলি দেখবে কিন্তু বিভিন্ন কোর্টে ভ্যাকান্সি বেরোচ্ছে। বাঁকুড়া কোর্টের যে আর কি বলতে পারো তার মানে ইসে চলছে আর কি, ফর্ম ফিল আপ ইতিমধ্যে শুরু হয়ে গেছে। তো সেই সমস্ত ক্ষেত্রেও তোমাকে হেল্প করবে, তুমি একটা আইডিয়া পেয়ে যাবে। এটা সাব ইন্সপেক্টর 2020-র প্রশ্নপত্র রয়েছে, ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল 2023-এর প্রশ্নপত্র রয়েছে। তো SOIC ইন সিভিল ডিফেন্স দেখতে পাচ্ছ। তো অবশ্যই আমি বলবো প্রিভিয়াস ইয়ার যা রয়েছে এই বইটার মধ্যে টোটাল 152 পাতা জুড়ে ধরতে গেলে প্রিভিয়াস ইয়ারই আমরা পাচ্ছি, মানে 100, যদি আমি কয়েকটা পাতা বাদ দিই, 10টা পাতা বাদ দিই, 142 পাতা জুড়ে কিন্তু আমরা প্রিভিয়াস ইয়ার পাচ্ছি। ঠিক আছে, এগুলো যদি সমাধান করা থাকতো, ম্যাথ জিএস সলভ থাকতো অবশ্যই ভালো হতো, সেটা করা হয়নি, সেক্ষেত্রে অনেক বইয়ের থিকনেস বেড়ে যাবে। ঠিক আছে,
আচ্ছা, এবার আমরা চলে আসবো জেনারেল স্টাডিজের মধ্যে। আমরা একটু শর্টে দেখে নেব। দেখো এখানে ইংরেজি আর্টিকেল চ্যাপ্টার দেখতে পাচ্ছ। মোটামুটি এক একটা জেনারেল স্টাডিজ বইতে তোমরা ক্র্যাক ডাব্লিউবিসিএসও দেখেছো, বিভিন্ন নিয়মাবলী দেওয়া থাকে, অ্যাংলো বেঙ্গলিতে লেখা থাকে। সেভাবে এক একটা অধ্যায়ের মধ্যে প্রথমে আমাদের রুলস অ্যান্ড রেগুলেশন রয়েছে, তারপরে মাল্টিপল টাইপ যে কোয়েশ্চেন বলতে পারো প্র্যাকটিসের জন্য রয়েছে। এটা তোমরা প্রত্যেকটা চ্যাপ্টারের মধ্যে কিন্তু এই জিনিসটা পাবে। তো আমি বলবো ইংরেজি অবশ্যই কোনো বই থেকে, আলাদা বই থেকে করতে পারো। এই বইটা যদি কালেক্ট করো, আমি বলবো একবার পড়ে নিও, রিভিশন এখান থেকে করে নিও, পরীক্ষা দিতে যাওয়ার আগে এইখান থেকে এই জায়গাগুলো পড়ে যেতে পারো। ঠিক আছে, ক্র্যাক ডাব্লিউবিসিএস থাকলে তো আমি বলবো এই বইটা তোমাদের নিতে হবে না, বা অনেকে চাইলে নিতেও পারো, তাদের নিজেদের ইচ্ছা। কিন্তু কন্টেন্ট মোটামুটি কিন্তু বলতে পারো ওভারঅল অনেকটা মিল পাবে তোমরা। ঠিক আছে, মানে বেশিরভাগটাই মিল রয়েছে। আচ্ছা, ফ্রেজাল ভার্ব, গ্রুপ ভার্ব দেখবে বিভিন্ন উদাহরণস্বরূপ দেওয়া রয়েছে। তারপরে একটা ভালো প্র্যাকটিসের জায়গা রয়েছে। একটা জেনারেল স্টাডিজ বই হিসেবে আমি বলবো ইংরেজিটা কিন্তু খুব ভালো করে দেওয়া আছে। সিনোনিম অ্যান্টোনিমস রয়েছে। তো এইগুলো আমার মনে হয় যে তোমাদের এক প্রকার রিভিশনের ক্ষেত্রে হেল্প করবে। মোস্ট ইম্পর্টেন্ট ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন দেখতে পাচ্ছ। তারপরে এখানে প্র্যাকটিসের জন্য আমাদের জায়গাগুলো রয়েছে, আমরা এখান থেকে প্র্যাকটিস করতে পারবো। ইভেন অ্যান্সারগুলো কিন্তু এক প্রকার বলতে পারো করেই দেওয়া আছে। ঠিক আছে, তো ইংলিশটা এভাবে গেছে প্রত্যেকটা চ্যাপ্টার, যেগুলো আমি প্রথমে দেখালাম। ইংরেজি কিন্তু প্রতিটা চ্যাপ্টার রয়েছে। এবার আমরা একটু ইংলিশটা আমরা দেখছি না, আমরা এবার একটু হিস্ট্রিটা দেখে নেব। তবে ইতিহাসের মধ্যে আমাদের এখান থেকে অ্যাকচুয়ালি জেনারেল স্টাডিজ শুরু হচ্ছে। হিস্ট্রি, আর্ট অ্যান্ড কালচার, জিওগ্রাফি, কনস্টিটিউশন, ইকোনমি, প্ল্যানিং রয়েছে। ইতিহাসটা কেমনভাবে শুরু হয়েছে আমি একটু প্রেজেন্টেশনটা তোমাদেরকে দেখাই। প্রেজেন্টেশন ওয়াইজ আমি বলবো কিন্তু খুব সুন্দর, এবং বইটা মূলত একটা ওয়ান লাইনের ফরম্যাটের বই। রিভিশন দিক থেকে কিন্তু খুব ভালো, বা তুমি যদি নতুন শুরু করছো এটা দিয়েও তুমি শুরু করতে পারো। ঠিক আছে, মানে যেহেতু ক্র্যাক ডাব্লিউবিসিএস বা ডাব্লিউবিসিএস ম্যানুয়ালের কিন্তু এটা একটা অল্টারনেটিভ বই। এটা তুমি এটাও বলতে পারো যে তুমি যদি জিকে মেডিজি মন্ডল প্রকাশনী না কেনো, তুমি এই বইটাও কিন্তু সংগ্রহ করতে পারো। আচ্ছা, আর একটা কথা, এই সেকেন্ড এডিশনে কিন্তু প্রথম এডিশনে যে সমস্ত ভুলভ্রান্তিগুলো ছিল সেগুলোকে কিন্তু ঠিক করা হয়েছে। ঠিক আছে, আমি যেটুকু প্রকাশকের সাথে কথা বলেছি তিনি বলেছেন হ্যাঁ সেগুলো রেকটিফাই কিন্তু করা হয়েছে। আচ্ছা, এখানে প্রথমে ইতিহাসের বিভিন্ন সাল তোমরা দেখতে পাবে, কোন সালে কি ঘটনা ঘটেছে সেটা দিয়ে প্রথমে একটা কালপঞ্জি দেওয়া হয়েছে, একটা ক্রোনোলজি ওয়াইজ সাজানো। তারপরে প্রাচীন ভারতের ইতিহাসের মধ্যে ইতিহাসের মূল ভিত্তি হলো ভৌগোলিক পরিবেশ, দেখতে পাবে বিভিন্ন হাইলাইট করা। প্রাচীন ভারতের একমাত্র ঐতিহাসিক গ্রন্থ রাস্তরঙ্গিনী। এভাবে কিন্তু ওয়ান লাইনার ফরম্যাটে পুরো তুমি কিন্তু ইতিহাসটাকে পাবে। ভারতের ইতিহাসের তথ্যসূত্র দেখতে পাচ্ছ। আচ্ছা, এখানে বিভিন্ন চার্টের ইউজ রয়েছে। ভারতের মানে প্রাচীন ভারতের গ্রন্থ, প্রাচীন ভারতের ঐতিহাসিক পর্যটকগণ, ভারতীয় সভ্যতার উদয়। ঠিক আছে, যেরকম হয় মোটামুটি সব ইনফরমেশন কিন্তু এখানে তুমি ছক আকারে এরকমভাবে সাজানো গোছানো পেয়ে যাচ্ছ। বিভিন্ন যে রাজাদের সম্পর্কে তাদের যে তথ্যগুলো যেগুলো আমাদের জানা প্রয়োজন সেগুলো সবটা এখানে রয়েছে। তোমরা আশা করি দেখলেই বুঝতে পারছো যে কেমন কি প্রেজেন্টেশন, এবং খুব কনসাইজ ওয়েতে যতটা একটা মানে বলতে পারো সাজিয়ে গুছিয়ে দেওয়া যায় অল্পের মধ্যে, পুরোটা কিন্তু তারা প্রত্যেকটা অংশ কভার করেছে। যেমন দিল্লি সুলতানগণ, খলজি বংশ, তুগলক বংশ, হুসেন শাহ বংশ, বাহমনি সাম্রাজ্য, বিজয়নগর, হরিহর বুক্কার, ঠিক আছে, তুলুক বংশ রয়েছে। মুঘল সম্পর্কে দেখো এখানে প্রত্যেকটা গ্রন্থ লেখকের যে তালিকা এভাবে দেওয়া রয়েছে। পরবর্তী মুঘল যুগ, এখানে প্রচুর ওয়ান লাইনার ফরম্যাটে কিন্তু তথ্য দেওয়া, এবং আমি বলবো যা ইনফরমেশন রয়েছে সেগুলো কিন্তু এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে ভীষণ গুরুত্বপূর্ণ। আধুনিক ভারতের ইতিহাস দেখতে পাবে, পুরো দেখো শুরু করেছে আলীনগরের সন্ধি 1757 খ্রিস্টাব্দে হয়েছিল, পুরো ওয়ান লাইনে। ঠিক আছে, খুব পড়তে ভালো লাগবে। মানে যারা অলরেডি একটু প্রিপারেশনটা মোটামুটি করে ফেলেছো তারা যদি এই বইটাতে আসো রিভিশনের জন্য সেটা তো খুবই ভালো, বা এটা দিয়ে যদি শুরু করতে চাও সেক্ষেত্রেও কিন্তু তোমার পড়তে ভালো লাগবে, বোরিং লাগবে না। ঠিক আছে, মানে মনে হবে যে না, দেখো এমসিকিউ তো বইটার মধ্যে অবশ্যই রয়েছে, অনেকে এমসিকিউটা দেখেই বইটা কিনবে যে আমি বইটার মধ্যে এমসিকিউটাও পেয়ে যাচ্ছি প্র্যাকটিসের জন্য। তোর পাশাপাশি কিন্তু এই মেটেরিয়ালগুলোও ভীষণ উপকারী। ঠিক আছে, অবশ্যই কিন্তু বইটা যদি সংগ্রহ করো একদম খুঁটিয়ে খুঁটিয়ে পড়ো, কোনো কিছু বাদ দিও না। ঠিক আছে, এখানে আমাদের ইতিহাসটা শেষ হলে দেখলে যে মানে মোটামুটি একটা মেটেরিয়ালের মধ্যে ইতিহাসটা কমপ্লিট। আচ্ছা, এরপরে আমরা এখানে দেখতে পাবো যে গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী এমসিকিউ রয়েছে, অনেক পরিমাণে কিন্তু এমসিকিউ আমরা একটা সাবজেক্ট ওয়াইজ পাবো। এখানে আবার বিভিন্ন পরীক্ষার উল্লেখ পাবে। ডাব্লিউবিসিএস প্রিলিমিনারি এক্সামিনেশন 2021, এর মধ্যে ইতিহাসের যে প্রশ্নগুলো এসেছিল সঠিক উত্তর সহ দেখো, নীলদর্পণ নাটকটি কার রচনা, দীনবন্ধু মিত্র, এরকমভাবে পাবে। এখানে ডাব্লিউবিসিএস প্রিলিমিনারি পরীক্ষা 2020-র মধ্যে যে কটা ইতিহাসের প্রশ্ন এসেছিল সেগুলো এখানে মানে একদম পুরো অ্যান্সার করে দিয়েছে। আচ্ছা, 2019 সালের প্রশ্নপত্র দেখতে পাচ্ছ ডাব্লিউবিসিএস এর। আচ্ছা, গ্রুপ ডি রিক্রুটমেন্ট 2017, তাই এখানেও কিন্তু তুমি বিভিন্ন প্রিভিয়াস ইয়ারগুলো কিন্তু পাচ্ছ। প্রথমে তো রয়েছে, এর মধ্যেও বিভিন্ন প্রিভিয়াস ইয়ার তুমি পেয়ে যাচ্ছ। এসএসসি গ্রুপ ডি 2017, এসএসসি গ্রুপ সি 2017, পিএসসি এপিও 2017, তার মধ্যে যে সমস্ত ইতিহাসের প্রশ্ন এসেছিল সেগুলোকে ভাগ করা। পুলিশের পরীক্ষা এক্সাইজের মানে ডাব্লিউপিএসআই যে এক্সাইজ, পিএসসি এসআই অফ ফুড, এটা কত সাল, এটা 2019 সালের, এর মধ্যেও রয়েছে বেশ কিছু প্রশ্ন। ঠিক আছে, এবং তারপরে দেখতে পাবে এখানে পরপর কিন্তু অনেক আমরা এমসিকিউ ইতিহাসের উপরে পাবো। আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ইতিহাসের উপরে কত এমসিকিউ রয়েছে। আচ্ছা, এই এমসিকিউটা কিন্তু পুরোপুরি বলতে পারো প্রাচীন, মধ্য, আধুনিক মিলিয়ে মিশিয়ে রয়েছে। হ্যাঁ, পরপর কিন্তু ক্রোনোলজি ওয়াইজও কিছু রয়েছে, কিছু মিক্সডও পাবে তোমরা। 1034টা প্রশ্ন আমরা কিন্তু এই ইতিহাসের উপরে পাবো। এরপরে আমাদের চলে আসছে আর্ট অ্যান্ড কালচার। এখানে তোমরা বেশ কিছু এমন বিষয় পাবে যেগুলো কিন্তু এই বইটার মধ্যে বলতে পারো মানে শুধু এই বইটার মধ্যে হয়তো সেভাবে ভালো করে দেওয়া। ভারতবর্ষে ইউনেস্কো দ্বারা ঘোষিত ঐতিহ্যবাহী স্থানসমূহ, তার যে তালিকা কত সালে এবং কী জন্য হয়েছিল রয়েছে।
এগুলো পাবে। আচ্ছা, এর পাশাপাশি এখানে দেখতে পাবে যে গুহা এবং উল্লেখযোগ্য গুহা চিত্র রয়েছে, লোকায়ত চিত্রশিল্প রয়েছে, এখানে আঞ্চলিক ভারতীয় চিত্রশিল্প রয়েছে। তারপর এখানে দেখতে পাবে যে অন্যান্য গুরুত্বপূর্ণ লোকগীতি যেগুলো সেগুলো রয়েছে, শাস্ত্রীয় সঙ্গীত এবং ব্যাপার ট্যাপারগুলো যেগুলো থাকে, ভারতীয় নাটক সম্পর্কে রয়েছে, ঠিক আছে। তারপরে এখানে ভারতের সাহিত্য সম্পর্কে তথ্য পেয়ে যাচ্ছে, ভারতের সরকারি ভাষা, ভারতের শাস্ত্রীয় ভাষাসমূহ, এইগুলো কিন্তু এই পোর্শনের মধ্যে পড়ে, মানে আর্ট অ্যান্ড কালচারের মধ্যে পড়ছে। তো এগুলো আমরা পাচ্ছি। দেখো, পশ্চিমবঙ্গের নৃত্য, রবীন্দ্র নৃত্য, ঢালি নৃত্য, কীর্তন নৃত্য, ঠিক আছে, টুসু রয়েছে, তারপরে এখানে ছৌ নৃত্য রয়েছে, এগুলো সম্পর্কে তথ্য আমরা পাচ্ছি। তোমরা এইগুলো খুব ডিটেলসে আমি আগের ভিডিওতে দেখিয়েছিলাম, সেটাও দেখতে পারবে। এখান থেকে আমার মনে হয় তোমরা একটা আইডিয়া পাচ্ছ মোটামুটি। আচ্ছা, এই ক্ষেত্রেও দেখতে পাবে যে এই যে পার্টিকুলারলি যে পোর্শনটা ইন্ডিয়ান আর্ট অ্যান্ড কালচার, তার উপরে যে কটা প্রশ্ন এসেছিল WBCS 2021 কিন্তু স্পেসিফিক এই জায়গাটার উপরে মানে এইগুলো পড়েছিল। দেখো, অমুক্ত মাল্যদা কার লেখা, খাজুরাহো ঈশ্বরের শহর একটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট যার নামটি প্রথম 1900 থেকে উল্লেখ করেন, ঠিক আছে, রামচরিত মানস কার লেখা, তুলসীদাসের লেখা, হাইলাইট করা আছে উত্তরগুলো। এরকম কিন্তু এখানেও বিভিন্ন পরীক্ষার উল্লেখ তোমরা পাবে। দেখো, WBCS এর উল্লেখটা বেশি রয়েছে। এছাড়াও তোমরা PSC মিসলেনিয়াস পাবে, মিসলেনিয়াস সার্ভিসে তোমরা জানো যে এই পোর্শনগুলো থেকে ভালো প্রশ্ন আসে, সেগুলো কিন্তু এখানে রয়েছে। অবশ্যই এইগুলো কিন্তু যদি বইটা কেনো, আমি বলবো প্র্যাকটিস অবশ্যই করে নিও। আচ্ছা, এবার আমরা এখান থেকে 171টা প্রশ্ন পাচ্ছি, যেহেতু পোর্শনটাও ছোট। জিওগ্রাফির মধ্যে প্রথমে এখানে দেখতে পাবে কেন্দ্র রাজ্য সরকারের বিভিন্ন পরীক্ষা আগত ভূগোলের প্রশ্নোত্তর প্রথমে 1 লাইনের করে দেওয়া আছে। এগুলো কিন্তু প্রিভিয়াস ইয়ার, ঠিক আছে। দেখো, ভারতের বৃহত্তম মানবসৃষ্ট হ্রদ, গোবিন্দ বল্লভ পান্ত সাগর, ওজোন স্তর ক্ষয়ের কারণ, ক্লোরোফ্লোরোকার্বন, এই সমস্ত প্রশ্নগুলো 1 লাইনের ফরম্যাটে, এগুলো বলতে পারে এক প্রকার মোস্ট রিপিটেড, বারবার করে এসছে, সেগুলো কিন্তু এখানে তারা প্রথমে 1 লাইনের ফরম্যাটে সাজিয়ে দিয়েছে। তো বইটা কিন্তু প্রিভিয়াস ইয়ারের ছড়াছড়ি বইটার মধ্যে, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা এখানে একদম মেটেরিয়ালে চলে আসব। এখানে দেখতে পাবে সৌরজগৎ সম্পর্কে তথ্য রয়েছে প্রথমে, পরপর গ্রিক ভাষায় জিও শব্দের অর্থ পৃথিবী, ঠিক আছে, এডিও শব্দের অর্থ দর্শন বা দেখতে, এইভাবে কীভাবে এসছে। সৌরজগতের গ্রহসমূহ সম্পর্কে তথ্য রয়েছে, বায়ুমণ্ডল এবং তার স্তর রয়েছে, এগুলো মূলত প্রাকৃতিক ভূগোলের অংশ বলা যেতে পারে, বা বিশ্বের ভূগোলও তুমি বলতে পারো। আচ্ছা, পৃথিবী সম্পর্কে তথ্য, পৃথিবীর আয়তন কী, বিষুবরেখার বরাবর পরিধি কত, পৃথিবীর মধ্যে দীর্ঘতম, বৃহত্তম, উচ্চতম ভারত ও প্রতিবেশী দেশসমূহ, এই সমস্ত বিষয়গুলো কিন্তু এখানে আমরা পেয়ে যাচ্ছি। গুরুত্বপূর্ণ সীমান্ত রেখা, এখান থেকে ভারতের ভূগোল শুরু হচ্ছে। দেখো, ভারতের আয়তন এত, ভারতের আয়তনের বিচারে স্থান সপ্তম, জনসংখ্যার বিচারে দ্বিতীয়, উত্তর দক্ষিণে বিস্তার কত, পূর্ব পশ্চিমে কত বিস্তার, স্থলসীমার দৈর্ঘ্য, ঠিক আছে, এরকম পরপর সব গুরুত্বপূর্ণ তথ্যগুলো কিন্তু দেওয়া। এখানে ভারতের ভূপ্রকৃতি সম্পর্কে পাচ্ছ। প্রথমে এটা বলতে পারো যে একটা ওভারভিউ, মানে ভারতের ভূগোলের। তারপরে এখানে ভূপ্রকৃতির ভাগসমূহ যেগুলো রয়েছে, ঠিক আছে, কোথায় হিমালয়ের অবস্থান রয়েছে, বা কোথায় আমরা সমভূমি মালভূমি দেখতে পাচ্ছি, কী কী তার বিভাগ রয়েছে আলোচনা করা হয়েছে। ভারতের নদ নদী দেখতে পাবে, বিভিন্ন বৈশিষ্ট্য, মানে বৈশিষ্ট্যপূর্ণ যে নদী, দৈর্ঘ্য কি, উৎপত্তিস্থল কোথায়, উপনদী, শাখা নদী, বদ্বীপ, মোহনা কোথায় রয়েছে, সব কিন্তু উল্লেখ করেছে। এবং ভূগোলের ক্ষেত্রে দেখতে পাবে ভারতের মৃত্তিকা থেকে তথ্য রয়েছে, ভারতের কৃষি থেকে রয়েছে, যা যা চ্যাপ্টার প্রথম দিকে তুমি মানে সূচিপত্রতে দেখলে সেই প্রত্যেকটা অধ্যায় কিন্তু পাবো। ভারতের খনিজ সম্পদ দেখতে পাচ্ছ। তো এভাবে কিন্তু জিওগ্রাফিটা পুরোটা গেছে, এবং ইভেন ওয়েস্ট বেঙ্গলের যে নদ নদী দেখতে পাচ্ছ এখানে, মানে পশ্চিমবঙ্গের ভূগোলটাও কিন্তু আমরা এভাবেই পেয়ে যাচ্ছি। মূলত 1 লাইনের ফরম্যাটে সাজানো এবং খুব সুন্দর, প্রত্যেকটা কিন্তু ইম্পর্টেন্ট ইনফরমেশন দিয়েই বলতে পারো বইটাকে করা হয়েছে। আচ্ছা, আমরা এখানে গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী যেটা আমরা জিওগ্রাফির উপরেও পেয়ে যাবো, তোমরা দেখতে পাচ্ছ বিভিন্ন পরীক্ষার নামের কিন্তু উল্লেখ এখানেও রয়েছে। তো আমি প্রত্যেকটা বলছি না, এবং এখান থেকে জিওগ্রাফির মধ্যে আমরা ভারত এবং পশ্চিমবঙ্গের ভূগোল এবং যে বিশ্বের ভূগোল সেটা মিলিয়ে আমরা কতগুলো এখানে এমসিকিউ পাচ্ছি। এখানে কিন্তু এমসিকিউর পরিমাণটা অনেকটা বেশি তোমরা পেয়ে যাচ্ছ। আমি একবার দেখিয়ে দিই তোমাদের এক্স্যাক্ট, ভিডিওটা হয়তো একটু বড়ই হয়ে যাচ্ছে, তবে আমার মনে হয় একটু দেখিয়ে দিই তোমাদেরকে এই বিষয়গুলো, তাহলে একটা ভালো আইডিয়া হবে। দেখো, এখানে প্রায় আমরা কিন্তু 800টা কিন্তু আমরা বলতে পারো এক প্রকার এমসিকিউ পাচ্ছি। বিভিন্ন পরীক্ষার পাশে নামও তোমরা উল্লেখ পেয়ে যাবে। তো প্রিভিয়াস ইয়ার নিয়ে কিন্তু আমার মনে হয় যে চিন্তাভাবনাটা তোমাদের অনেকটাই মানে এক প্রকার শান্তি পাবে, যে না আমরা প্রচুর পরিমাণে বাংলা ভাষাতে একটা বই থেকে অনেক কিছু পেয়ে যাচ্ছি। আচ্ছা, ইন্ডিয়ান কনস্টিটিউশন প্রথমে এখানে বিগত বছরের বিভিন্ন প্রশ্নোত্তরের 1 লাইনার দিয়ে সাজানো রয়েছে, ঠিক আছে, অনেকটা জুড়েই রয়েছে, এগুলোও কিন্তু পুরোপুরি প্রিভিয়াস ইয়ার। তারপরে ভারতের সংবিধান, মানে যেরকম তোমরা ইতিহাস ভূগোল দেখলে এরকমই প্রেজেন্টেশন রয়েছে। গণপরিষদের কমিটিতে সভাপতি, স্বাধীন ভারতের প্রথম মন্ত্রিসভা যেগুলো রয়েছে, সংবিধানের তালিকা বা শিডিউল, ঠিক আছে, 22টি অংশ, সংবিধানের কয়েকটি গুরুত্বপূর্ণ ধারা, সংবিধানের প্রস্তাবনা, এগুলো রয়েছে। চাইলে একটু পজ করে এই লাইনগুলো একটু পরপর পড়ে দেখো। আমি বলবো যে প্রেজেন্টেশন ওয়াইজ কিন্তু যথেষ্ট ভালো, ঠিক আছে। আর্টিকেল ধরেও বিভিন্ন আলোচনাগুলো রয়েছে, মানে যেরকম তোমরা ক্র্যাক WBCS বইটাতে মূলত দেখো অনেকটা সেই ধরনেরই কিন্তু তথ্য রয়েছে। আচ্ছা, নাগরিকত্ব, সিটিজেনশিপ, পার্ট 1-এর 5 থেকে 11 নম্বর ধারা, এর মধ্যে কী কী পড়ছে, ঠিক আছে, কীভাবে নাগরিকত্ব পাওয়া যায়, নাগরিকত্ব বিলুপ্ত কীভাবে হয়, মৌলিক অধিকার তার সম্পর্কে রয়েছে। মৌলিক অধিকারের মধ্যে কোন ধারা থেকে 14 থেকে 18-তে যেমন সাম্যের অধিকার, 19 থেকে 22-এ স্বাধীনতার অধিকার, এরকম কিন্তু পরপর আমরা পেয়ে যাব। তো এক্ষেত্রেও আমি বলবো রাষ্ট্রপতি সম্পর্কেও তথ্য তোমরা দেখতে পাচ্ছ, পলিটিটাও কিন্তু তাই, প্রত্যেকটা অধ্যায়ে কিন্তু এখানে রয়েছে। এবং অধ্যায়ের যে বিভাজনগুলো সেগুলো বলতে পারো যে মানে জাস্ট পরপর রয়েছে। এগুলো যদি একটু চ্যাপ্টার নাম দিয়ে করা হতো, যেটা ক্র্যাক WBCS-এ কিছুটা আছে,
সেটা আমার মনে হয় আরেকটু বেটার হতো, তবে খারাপ নয়। এরকম একটু হাইলাইটও করা থাকবে, এরকম আমরা দেখলে বুঝতে পারবো যে আমরা নতুন একটা টপিকে শুরু করছি। ভারতের বিচার ব্যবস্থা রয়েছে, ঠিক আছে। তো পলিটিটাও মোটামুটি বলতে পারো এখানে কিন্তু সবটাই রয়েছে, এবং তারপরে আমরা পলিটির কিন্তু এখানে আমরা এমসিকিউ পেয়ে যাচ্ছি, ঠিক আছে। আমরা এখানে দেখে নেবো যে এখানে পলিটির উপরে কতগুলো এমসিকিউ রয়েছে, সবই প্রিভিয়াস ইয়ার প্রথমে রয়েছে, এবং পাশাপাশি এরকম এনটিপিসির কোশ্চেন রয়েছে, ঠিক আছে। তারপর এখানে এনটিপিসির প্রশ্ন দেখতে পাচ্ছ। তো শুধুমাত্র রাজ্যের পরীক্ষা নয়, কেন্দ্র সরকারেরও বিভিন্ন পরীক্ষার প্রশ্নপত্র কিন্তু আমরা পেয়ে যাবো। আমরা দেখে নিই এখানে কতগুলো রয়েছে। এখানে টোটাল 388টা কিন্তু আমরা বলতে পারো আমরা পেয়ে যাচ্ছি। দেখো এনডিএর কোশ্চেন রয়েছে, ইউপিপিসিএস রয়েছে, ইউজিসি রয়েছে, এখানে জিপিএসসির প্রশ্ন রয়েছে, ঠিক আছে। আরআরবি 2018-এর প্রশ্ন কিন্তু রয়েছে, তো খুব ভালো। আচ্ছা, এখানে আমাদের ইকোনমিটাও শুরুতে দেখতে পাবো যে আমাদের এরকম বিভিন্ন প্রিভিয়াস ইয়ার প্রশ্নপত্র, যেমন সুবর্ণ জয়ন্তী নগর কর্মসংস্থান প্রকল্প কবে বাস্তবায়িত হয়েছিল, 17 সেপ্টেম্বর 1997। এরকম বিভিন্ন ওয়ান লাইনের পরীক্ষাতে আসা প্রশ্ন সেগুলোকে দেওয়া হয়েছে। তোমরা চাইলে কিন্তু ভিডিওগুলোকে পজ করে কিন্তু এই প্রশ্নোত্তরগুলো একটু জুম করে পুরোপুরি কিন্তু দেখতে পারো, ঠিক আছে। সেটা আমার মনে হয় তোমাদের আরেকটু হেল্প করবে। আচ্ছা, এরপরে আমরা দেখতে পাবো এখানে গুরুত্বপূর্ণ যে বিভিন্ন যোজনা বা অ্যাপস তার সম্পর্কে প্রথমেই রয়েছে। তারপরে রাজ্য সরকারের গুরুত্বপূর্ণ যোজনা সেগুলো রয়েছে, এবং রাজ্য ভিত্তিক কিন্তু উল্লেখ করা আছে। আচ্ছা, তারপরে আমাদের যে ন্যাশনাল ইনকাম বা সেক্টর অফ ইকোনমি, ভারতের অর্থনৈতিক পরিকল্পনা আমরা পরপর পেয়ে যাচ্ছি। নীতি আয়োগ সম্পর্কে তথ্য রয়েছে, ঠিক আছে। এখানে আমরা দেখতে পাবো দারিদ্র, বেকারত্ব, দারিদ্র দূরীকরণের সমস্যা, ভারতের কৃষি, পশ্চিমবঙ্গ সরকারের প্রকল্প, এগুলো কিন্তু সব আমরা পরপর পেয়ে যাব, ঠিক আছে। মানে আমাদের ইকোনমির মধ্যে যে সমস্ত চ্যাপ্টারগুলো পড়ে সবই রয়েছে। এবার আমরা একটু দেখে নেবো যে এখানে এমসিকিউ কতগুলো করে আমাদের রয়েছে। আচ্ছা, এখান থেকে আমাদের এমসিকিউটা শুরু হচ্ছে, অ্যাকচুয়ালি এখান থেকে স্টার্ট হচ্ছে। এখানে WBCS এর গুলো প্রথমে পাবে, তারপরে PSC SI অফ ফুডের দেখতে পাবে এখানে রয়েছে। আচ্ছা, তারপর আমরা ফরেস্ট সার্ভিস পাচ্ছি, এখানে ফায়ার সার্ভিসের প্রশ্ন রয়েছে। তো এইভাবে কিন্তু আমরা এক্ষেত্রেও বলতে পারো যে অনেকটা পরিমাণেই কিন্তু আমরা এমসিকিউ পাবো। কতগুলো এমসিকিউ রয়েছে আমরা একটু দেখে নিই যে এই পোর্শনটার উপরে এখানে কিন্তু আমরা প্রায় 400টা কিন্তু ইকোনমির উপরে এমসিকিউ এখানে পেয়ে যাচ্ছি। আচ্ছা, এবার চলে আসছে আমাদের সায়েন্সের পোর্শন। আমরা একটু সায়েন্সটা দেখে নেবো। পদার্থবিদ্যা মূলত ওয়ান লাইনের ফরম্যাটেই সাজানো। এখানে এগুলো বলতে পারো কনসেপ্ট তৈরি করার জন্য একেবারেই নয়, এগুলো আমরা যে গুরুত্বপূর্ণ ইনফরমেশন যেগুলো আমাদের প্রয়োজন পরীক্ষাতে বারবার আসে সেগুলোকে কিন্তু ওয়ান লাইনের ফরম্যাটে এখানে সাজানো হয়েছে, ঠিক আছে। পুরোপুরি ওয়ান লাইনারভাবে সাজানো, এবং এখানেও তুমি পাবে চ্যাপ্টারের ডিভিশন পাবে, যেমন ধরো পরিমাপ পদ্ধতি বা একক, এর মধ্যে ভৌত রাশি, স্কেলার রাশি, ভেক্টর রাশি ভাগ রয়েছে, সেগুলো সংজ্ঞা রয়েছে, রাশি এবং তার যে এককের পরিমাপ দেখতে পাবে, এগুলো কিন্তু সব পরপর রয়েছে। তো এগুলো আমি খুব মানে প্রত্যেকটা পাতা দেখাচ্ছি না, আশা করি তোমাদের একটা আইডিয়া কিন্তু হচ্ছে। আলোক বিজ্ঞান সম্পর্কে দেখতে পাবে, তার যে বিস্তারিত ব্যাখ্যা ট্যাখ্যাগুলোর যেগুলো হয় সেগুলো রয়েছে, এবং এগুলো ভালো রয়েছে, ঠিক আছে। কনসেপ্ট তৈরি করা ছাড়া আমি বলবো ওয়ান লাইনার ফরম্যাটে পড়ার জন্য বা মোটামুটি একটা রিভিশন পারপাস থেকে দেখতে গেলেও কিন্তু ভালো। রসায়ন এখান থেকে শুরু হচ্ছে। এখানে দেখতে পাবে যে বিগত পরীক্ষায় যে রসায়নের যে সমস্ত প্রশ্নগুলো এসেছিলো সেগুলো প্রথমে দেওয়া হয়েছে। এই সংযোজনটাও বলতে পারো যে খুব ভালো করেছে আর কি তারা। আচ্ছা, ডাল্টনের পরমাণুবাদ যে গঠন, এর মধ্যে যেগুলো থাকবে সেগুলো সবই কিন্তু আছে। আমি প্রত্যেকটা পয়েন্ট ধরে পড়ছি না, কারণ অলরেডি ভিডিওটা অনেকটা বড় করে ফেলেছি, ঠিক আছে। তো এরকমভাবে আমাদের জৈব রসায়ন দেখতে পাচ্ছ, এখানে শিল্প রসায়ন রয়েছে, প্রাত্যহিক জীবনে ব্যাপারগুলো। এখানে বায়োলজিতে আমরা যদি চলে আসবো, এবার দেখো বায়োলজির মধ্যে বা জীববিদ্যার কোষ কলা থেকে শুরু করেছে, উদ্ভিদ কোষ, প্রাণী কোষের যে তুলনা, বিভিন্ন প্রোকারিওটিক কোষ, ইউক্যারিওটিক কোষ, এরকম বিভিন্ন চার্টের ইউজ রয়েছে, বা বলতে পারো ব্যাখ্যাগুলো খুব ভালো করে সাজানো, ঠিক আছে। উদ্ভিদ জগৎ যে সমস্ত অধ্যায়গুলো হয়, ঠিক আছে। এখানে দেখো এখানে দিনিশেক প্রক্রিয়া সম্পর্কে রয়েছে, প্রকৃত ফল, অপ্রকৃত ফল, ফলের নাম, ভোজ্য অংশ, যেগুলো দরকার। প্রাণী জগতের মধ্যে বিভিন্ন তথ্য পরপর পেয়ে যাবে, যেমন ধরো শিঙি মাছকে ক্যাটফিশ বলা হয়, সাগর কুসুম হলো নিডারিয়া পর্বভুক্ত, স্তন্যপায়ী প্রাণীর সার্ভাইকাল কশেরুকার সংখ্যা হলো 7, এরকম অনেক তথ্য কিন্তু রয়েছে, ঠিক আছে। এভাবে বলতে পারো মানে আমাদের জীবন বিজ্ঞান, তার প্রত্যেকটা চ্যাপ্টার আমরা পাচ্ছি। সংবহন রক্ত দেখতে পাচ্ছ, এগুলো সবই কিন্তু কভার করা হয়েছে। চলন গমন, রেচনের অধ্যায় দেখতে পাচ্ছ, ভাইরাস, ব্যাকটেরিয়া, জীবাণু, এর মধ্যে সবটা ওয়ান লাইনারিভাবে কিন্তু সাজানো, ঠিক আছে। এখান থেকে আমাদের এমসিকিউ শুরু হচ্ছে। আমি এখানে এমসিকিউ এর পরিমাণটা তোমাদেরকে একটু দেখিয়ে দেবো যে কতগুলো এমসিকিউ আমাদের এখানে রয়েছে। টোটাল সায়েন্সের উপরে ভাগ করা আছে, হ্যাঁ। প্রথমে মানে পদার্থবিদ্যার ডিভিশন রয়েছে, তারপর আমরা বায়োলজি ডিভিশনটাও পেয়ে যাবো, এরকম ভাগ করা রয়েছে। এবং সব মিলিয়ে যে এমসিকিউ এর পরিমাণ সায়েন্সের ওপরে স্বাভাবিকভাবেই এটা একটু বেশিই হবে, কারণ দেখো এখানে বিভিন্ন পরীক্ষারও কিন্তু উল্লেখ তোমরা পেয়ে যাবে, হ্যাঁ, পাশে লেখা আছে বিভিন্ন পরীক্ষার যদি প্রশ্নপত্র হয়ে থাকে। সায়েন্সের টোটাল কোয়েশ্চেনের পরিমাণ 1000 ছাড়িয়ে যাবে, এটা স্বাভাবিক। দেখিয়ে দেখো অনেক প্রশ্ন রয়েছে, 1508খানা কিন্তু সায়েন্সের ওপর প্রশ্ন রয়েছে। আমি বলবো এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। বইটা থেকে যদি মানে অ্যাটলিস্ট বইটা কিনলে কিন্তু এই সমস্ত এমসিকিউগুলো অবশ্যই কিন্তু করো। থিওরি যদি নাও পড়ো, এমসিকিউগুলো কিন্তু করো। কম্পিউটার সায়েন্সে চলে আসবো। কম্পিউটার সায়েন্সে বাংলাতে একটা নোট দেওয়া হয়েছে, এগুলো নিয়ে বিশেষ বলার কিছু নেই, প্রতিটা বইতে এরকমই মোটামুটি থাকে। ইন্টারনেট সম্পর্কে তথ্য বা টেলিযোগাযোগ ব্যবস্থা, তথ্য কণিকা বা ইমেল, ফ্যাক্স সম্পর্কে রয়েছে।
তো এখানে যেটুকু কম্পিউটার রয়েছে আমার মনে হয় বেসিক আমাদের রাজ্যের পরীক্ষার জন্য এখান থেকেই মোটামুটি প্রশ্ন আসে। এবং এর উপরে যে এমসিকিউ প্রশ্নোত্তর আমরা 77টা পেয়ে যাচ্ছি। সায়েন্স অ্যান্ড টেকনোলজির যে পোর্শন, ইম্পর্টেন্ট জায়গা, এখন রিসেন্ট টাইমে এখান থেকে প্রশ্ন আসছে। এখানে বায়োটেকনোলজি থেকে দেখতে পাবে তথ্য রয়েছে, মহাকাশ প্রযুক্তি বা স্পেস টেকনোলজি থেকে রয়েছে। এর মধ্যে তোমরা এগুলো পজ করে একটু পড়ে দেখতে পারো, আমি পড়ছি না এগুলো, ঠিক আছে। দেখো এখানে ভারতের প্রতিরক্ষা ব্যবস্থা, কয়েকজন বিজ্ঞানীর জীবন বিজ্ঞানের গুরুত্বপূর্ণ আবিষ্কার সেগুলো রয়েছে। এখানে বিজ্ঞান এবং আবিষ্কারকের যে তালিকা, পশ্চিমবঙ্গের বিভিন্ন যে গবেষণা কেন্দ্র সেগুলো এখানে দেওয়া হয়েছে। ভারতের বিভিন্ন গবেষণা কেন্দ্র তালিকা এখানে রয়েছে, যেমন ধান গবেষণা কেন্দ্র কোথায়, পাট গবেষণা কেন্দ্র কোথায়, ঠিক আছে, এগুলো সব রয়েছে। আবিষ্কারক, পদার্থবিদ্যার আবিষ্কারক রয়েছে। এবং এই সেকশনটার উপরেও কিন্তু আমরা এখানে বলতে পারো যে এমসিকিউ পেয়ে যাচ্ছে আলাদা করে। আচ্ছা, এখানে আমরা 166 এমসিকিউ পাচ্ছি। এরপরে পরিবেশ বিজ্ঞানের উপরেও দেখতে পাবে এখানে বেশ ভালোই কিন্তু মেটেরিয়াল একটা দিয়েছে। মোটামুটি যেগুলো আমাদের পরিবেশ বিজ্ঞানের মধ্যে পড়ে সেগুলো সবই কিন্তু আছে। তো এগুলো আমি আর কিছু বলছি না সেরকমভাবে, পৃষ্ঠাগুলো উল্টাই, আশা করি বুঝতে পারবে। এর উপরে আমরা এমসিকিউ দেখতে পাবো, অনেকটাই কিন্তু এমসিকিউ রয়েছে, ঠিক আছে। কতগুলো রয়েছে দেখে আমরা একটু জাস্ট দেখিয়ে দিই তোমাদেরকে। এখানে টোটাল 317টা। আচ্ছা, এরপরে আমাদের এখানে স্ট্যাটিক জিকের পোর্শন। স্ট্যাটিক জিকে বইটার মধ্যে ভীষণ ভালো রয়েছে, ক্র্যাক WBCS এর থেকে অনেক বেটার আছে এই বইটার মধ্যে। দেখো এখানে বিশ্বযুদ্ধ, রাষ্ট্রপুঞ্জের সংগঠন, ঠিক আছে, রাষ্ট্রসংঘের বিভিন্ন গুরুত্বপূর্ণ সংস্থা। আচ্ছা, এখানে পৃথিবীর বিভিন্ন সদর দপ্তর রয়েছে, সার্ক সম্পর্কে তথ্য রয়েছে, ভারতের প্রথম যে বিষয়গুলো যেগুলো কোর স্ট্যাটিক জিকের মধ্যে পড়ে, ঠিক আছে। এখানে প্রথম বাঙালি, ভারতের বৃহত্তম, বিশ্বের প্রথম, ভারতের ভৌগোলিক স্থানের বিভিন্ন নাম, এগুলো সব পেয়ে যাচ্ছি, ঠিক আছে। এগুলো আমি আর খুব ধরে বলছি না, মোটামুটি যেগুলো আমাদের থাকে এর মধ্যে সবটাই কিন্তু স্ট্যাটিক জিকে এর মধ্যে তোমরা পাবে। এবং প্রেজেন্টেশন ওয়াইজও খুব ভালো, এখানেও আলাদা করে তোমরা পরীক্ষা ভিত্তিক স্ট্যাটিক জিকের যে প্রিভিয়াস ইয়ার সেগুলো পাবে। এবং এমসিকিউ কিন্তু অনেক বানানো এমসিকিউ কিন্তু এখানে রয়েছে, ঠিক আছে। এরপরে সাহিত্যর যে অংশ, সেখানে বিভিন্ন গুরুত্বপূর্ণ উক্তিগুলো রয়েছে, পরপর সেগুলো সব কভার করা হয়েছে। তারপরে বিভিন্ন কবিদের উপাধি রয়েছে, বিখ্যাত চিত্রশিল্পীদের তালিকা রয়েছে, বাংলার রঙ্গালয় দেখতে পাচ্ছ, বিভিন্ন পত্রপত্রিকার সম্পাদকদের যে তালিকা সেগুলো রয়েছে। তো এভাবে কিন্তু আমাদের লিটারেচারের মধ্যে যেগুলো পড়ে আমরা সবটাই পাচ্ছি। নোবেল পুরস্কার, বাঙালি লেখকের ছদ্মনাম, ঠিক আছে। এর উপরে আবার আমি এমসিকিউ আলাদা করে দেওয়া আছে এখানে, বিভিন্ন প্রশ্ন একটু পজ করতে পারো। বাংলার মিল্টন কাকে বলা হয়, ঠিক আছে, এখানে দেখো হাইলাইট করা আছে। আচ্ছা, এখানে পূর্ববঙ্গের বিদ্যাসাগর কাকে বলা হয়, কালীপ্রসন্ন ঘোষকে। তো পেয়ে যাচ্ছি আমরা বুক অ্যান্ড অথার্স পোর্শন, খুব ইম্পর্টেন্ট। এখানে ইংরেজি সাহিত্য, বাংলা সাহিত্য যে লেখক লেখিকারা রয়েছেন তাদের তালিকা পেয়ে যাব। বিখ্যাত চরিত্র, তাদের স্রষ্টা রয়েছে সাহিত্যর ক্ষেত্রে, মানে বুক অ্যান্ড অথারের ক্ষেত্রে। উপন্যাস এবং কয়েকটি তাদের চরিত্র রয়েছে, রবীন্দ্রনাথের কয়েকটি চরিত্র সম্পর্কে রয়েছে, কাব্য সাহিত্য রয়েছে, নাট্য সাহিত্য রয়েছে। এগুলো কিন্তু সবটাই আমরা পাচ্ছি। এগুলো কিন্তু স্পেশালি ক্লার্কশিপ মিসলেনিয়াস পরীক্ষার জন্য প্রয়োজন। বিখ্যাত কমিক্স এবং তাদের স্রষ্টা, ভারতের মানে বাংলা সাহিত্যে বিখ্যাত সাহিত্যিক তাদের সৃষ্টি রয়েছে, লেখকদের রচিত গ্রন্থ দেখতে পাচ্ছি। তো যাই হোক, এগুলো নিয়ে আর খুব বেশি বলছি না, মোটামুটি অলরেডি 31 মিনিট হয়ে গেছে ভিডিওটা, ঠিক আছে। দেখো এখানে আমরা এই সমস্ত প্রিভিয়াস ইয়ারগুলো পেয়ে গেলাম। স্পোর্টসের একটা ক্ষেত্র রয়েছে, এখান থেকেও তাই বিভিন্ন খেলাধুলার উপরে যে সমস্ত তথ্য প্রয়োজন সেগুলো সবই এখানটায় রয়েছে। এগুলো আর ভেঙে বলছি না, কারণ আগের ভিডিওতেও এগুলো সবই বলেছিলাম। তার উপরে এখানে তোমরা প্রিভিয়াস ইয়ার পেয়ে যাবে, ঠিক আছে। তো এখানে আমাদের মোটামুটি জিকের পোর্শন শেষ হলো। ম্যাথ রিজনিংটা একবার দেখিয়ে দিই হালকা করে, একটা দুটো চ্যাপ্টার দেখাবো তাহলেই হয়ে যাবে। সিম্পলিফিকেশন, সরল সুদ, মানে সরল যেটা আর কি, সিম্পলিফিকেশন, সরল সুদ নয়। আচ্ছা, তো এখানে দেখতে পাবে প্রথমে গুরুত্বপূর্ণ সূত্র, সূচকের সূত্র যেগুলো লাগবে দেওয়া আছে। তারপরে এখানে তোমরা বিভিন্ন পরীক্ষাতে আগত যে সমস্ত প্রশ্নগুলো সেগুলো এখানে তোমরা পেয়ে যাবে। এবং সেগুলোর কিন্তু বলতে পারো এক প্রকার প্রশ্নপত্র করে দেওয়া রয়েছে, এবং সেগুলোর কিন্তু ব্যাখ্যাসহ উত্তরও কিন্তু করে দেওয়া আছে। এবং মূলত দেখতে পাবে বিভিন্ন প্রিভিয়াস ইয়ারই কিন্তু অঙ্কের ক্ষেত্রে রয়েছে, সেটা সেন্ট্রাল গভর্নমেন্ট হতে পারে, রাজ্য সরকারের, পুলিশের রয়েছে, এনটিপিসির রয়েছে, WBCS এর রয়েছে। এভাবে ম্যাথের কিন্তু বলতে পারো যে প্রত্যেকটা অধ্যায় যেগুলো সূচিপত্রতে দেখলে সবগুলো অধ্যায়ে কিন্তু অঙ্কের সলিউশন রয়েছে, এটাও কিন্তু আমাদেরকে হেল্প করবে, ঠিক আছে। অঙ্কেরও কিন্তু আমরা প্রিভিয়াস ইয়ারটা পেয়ে যাচ্ছি, শুধু জিকেন নয়। আচ্ছা, পার্টনারশিপ বা অংশীদারি কারবার, এখানেও দেখতে পাবে WBCS মেন্সের প্রশ্ন রয়েছে, PSC ফুড এসআইয়ের প্রশ্ন রয়েছে দেখতে পাবে। এবং সেগুলোর কিন্তু ব্যাখ্যা সহ প্রত্যেকটা অঙ্ক সলিউশন করে দেওয়া আছে। এদের সলিউশন বরাবর ভালো থাকে, লীলা রায়ের বই বলে বা লিপিকা রায় ম্যামের বই দেখছি, ব্রাইট একাডেমির বইগুলোতে কিন্তু ভালো থাকে। তো এখানেও সেরকমই রয়েছে। ম্যাথামেটিক্সটা আমি আর ভেঙে চুরে খুব বেশি করে দেখাচ্ছি না, প্রত্যেকটা অধ্যায় কিন্তু কভার করেছে। ট্রিগোনোমেট্রি দেখতে পাচ্ছ রয়েছে, মূলত প্রিভিয়াস ইয়ারগুলোকেই সলভ করতে করতে কিন্তু যাওয়া। তো এটা নিয়ে আমি বললাম না। হ্যাঁ, এবার আমি একটু রিজনিংটাতে ডিরেক্ট চলে আসবো, কারণ ভিডিওটা প্রচুর বড় হয়ে গেলে পরে কিন্তু আর ভালো লাগবে না দেখতে। অলরেডি আমি অনেকটা বড় করে ফেললাম ভিডিওটা, ভেবেছিলাম ওটা ছোটোই করবো। আচ্ছা দেখো, রিজনিংটা শুরু হচ্ছে আমাদের এখান থেকে, ভার্বাল রিজনিং দিয়ে। এখানে সংখ্যা শ্রেণী একটু দেখিয়ে দিই কেমন রয়েছে। এখানে বিভিন্ন প্রথমে যে মানে সিস্টেমগুলো কীভাবে করতে হবে সেগুলো তোমরা পাবে, রুলসগুলো। তারপরে দেখতে পাবে এক্ষেত্রেও তাই, যে বিভিন্ন কিন্তু বিগত বছরের প্রশ্নপত্র সংকলনই তুমি পাবে, এবং প্রত্যেকটা এক্সাম্পল দেওয়া আছে, ব্যাখ্যাসহ উত্তর রয়েছে। মোটামুটি রিজনিং তুমি এখান থেকে প্র্যাকটিস করলেও কিন্তু তোমার অনেকটা প্র্যাকটিস হয়ে যাবে। দেখো এখানে কোডিং ডিকোডিং রয়েছে,
খুব ভালো করেই কিন্তু করা, টাইপ ধর আবার টাইপ ভাগ করা আছে, টাইপ 2 টাইপ 4 এরকম ভাগ করা কিন্তু রয়েছে। ঠিক আছে, তো এইভাবে রিজনিংয়েরও আমরা প্রত্যেকটা অধ্যায় কিন্তু এখানে পেয়ে যাচ্ছি। তো মোটামুটি বইয়ের কন্টেন্ট আমি বলবো যে অনবদ্য কন্টেন্ট রয়েছে। তবে এই বইটার মধ্যে রিজনিং বা ম্যাথটাকে যদি বাদও দিয়েও কিন্তু বইটা করা যেতে পারতো, সেক্ষেত্রে কোনো প্রবলেম হতো না, কারণ এই সমস্ত বইতে ম্যাথ রিজনিং সবাই খুব একটা দেখে না। তবে হ্যাঁ, যেহেতু প্রিভিয়াস ইয়ারগুলো দেওয়া হয়েছে সেটা কিন্তু কাজের, মানে একেবারে অকাজের নয় যে মানে দেওয়া হয়েছে বলে সেটা আমাদের বাড়তি তা নয়। তবে জিনিসটা না দিলে পরেও হতো অনেকের ক্ষেত্রে। তবে যাই হোক, একটা জেনারেল স্টাডিজের বই যখন করা হয়েছে, সবটা দেওয়া হয়েছে বইটার মধ্যে, আমরা একটা কমপ্লিট বই পাচ্ছি জেনারেল স্টাডিজের জন্য। খুব ভালো একটা বই, সেকেন্ড এডিশন আমি তোমাদের রিভিউ করে দিলাম। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি নতুন প্রথম এডিশনটা থাকে তোমাদের কাছে, আমি বলবো একেবারে নেওয়ার প্রয়োজন নেই, কিচ্ছু সেরকম চেঞ্জ হয়নি ওই দুটো বিষয় ছাড়া। তো যে এডিশনটা তোমার কাছে রয়েছে প্রথমটা, সেটাই তুমি পড়ো। যদি না কিনে থাকো সেক্ষেত্রে তুমি এখন নতুন এডিশন এটা নিতে পারো। ঠিক আছে, আর অন্যান্য যে সমস্ত বই রয়েছে, ক্র্যাক ডাব্লিউবিসি বা ডাব্লিউবিসিএস ম্যানুয়াল, তো সেই বইগুলো থাকলে পরে এই বইটা নেওয়ার কোনো প্রয়োজন নেই। বা তুমি চাইলে নিতে পারো, তোমার যদি মনে হয় যে না তুমি একটু এরকম ওয়ান লাইনার পড়বে, সেক্ষেত্রে তুমি পড়তে পারো। অবশ্যই নিঃসন্দেহে ভালো একটা বই। আর তোমার এই বইটা নিয়ে কি মতামত রয়েছে কমেন্ট সেকশনে অবশ্যই জানিও। যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দিও। আর বইটা নিয়ে কোনো কোয়েশ্চেন থাকলে বা অন্য কোনো প্রশ্ন থাকলে কমেন্ট সেকশনে জানাও, প্রত্যেকের কমেন্ট রিপ্লাই আমি করি, তোমার কমেন্ট রিপ্লাই আমি অবশ্যই করব। টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে থাকবে, সেখান থেকে চেক আউট করে নিও এবং গ্রুপে কিন্তু অবশ্যই জয়েন হয়ে যেও। আর পারচেস লিঙ্কের ডিটেলস ডিসক্রিপশনে থাকবে, সেখান থেকে একটু চেক আউট করো। অ্যামাজনের লিঙ্কও দিয়ে রাখবো, বিনা পানি পুস্তকের লিঙ্কও থাকবে, মানে ফোন নাম্বারও দেওয়া থাকবে। আর যদি ভিডিওটা ভালো লাগে, এত বড় ভিডিও করলাম, ভিডিওটাকে একটু লাইক করে দিও। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল আইকনটা রয়েছে প্রেস করে অল করে দিও, তাহলে আমার সব নতুন ভিডিও তোমাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে। ঠিক আছে, তো ভিডিওটাকে আর বড় করছি না, অনেকটা বড় করে ফেলেছি। এই ভিডিওতেই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।